তো আমাদেরকে প্রথমে জানতে হবে ইংরেজি ভাষার 4টি স্কিল রয়েছে। লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল। তো আমার তো কোনো পার্টনার নেই, আমি কিভাবে প্র্যাকটিস করতে পারি? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা খুব সহজে ইংরেজি এবং আরবি ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই, আমি ইংরেজি শিখতে চাই কিন্তু ইংরেজি কিছুই পারি না। অনেকদিন ধরে চেষ্টা করছি, অনেক টিপস ট্রিক্স জানি, অনেক ভিডিও দেখেছি, অনেক মোটিভেশনাল ভিডিও দেখি, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। সো এমন কোনো টিপস রয়েছে যে টিপসের মাধ্যমে আমি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবো? আর ইংরেজি শিখতে কতদিন লাগবে? ইংরেজি শিখতে হলে কি আমাকে প্রচুর গ্রামার শিখতে হবে? তো আজকের ভিডিওতে আমি এই সকল প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। So today in this video I'm gonna answer all these questions and I will share 7 tips that will help you to learn English fast. And if you follow these tips, you can speak English fluently. So আমাদের আজকের ভিডিওর নাম্বার 1 টিপস হচ্ছে you have to set a goal. আপনাকে একটি গোল সেট করতে হবে। আপনার মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে। ইংরেজি ভাষা আপনি কেন শিখতে চাচ্ছেন? দেখুন, ইংরেজি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো আমাদের প্রত্যেকেরই উচিত ইংরেজি ভাষা শেখা। এভরি স্টুডেন্ট শুড লার্ন ইংলিশ বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পারসন। ইটস ভেরি নেসেসারি ফর এভরি স্টুডেন্ট। সো আপনাকে ইংরেজি ভাষা শেখার জন্য প্রথমে মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে। প্রথমে আপনার লেভেলকে যাচাই করতে হবে। আপনি কেন ইংরেজি শিখতে চাচ্ছেন? আপনি যদি একটি ভালো জব পাওয়ার জন্য ইংলিশ শিখেন, তাহলে আপনাকে লিসেনিং এবং স্পিকিংয়ে ফোকাস করতে হবে। আর আপনার লক্ষ্য যদি হয় আইএলটিএস এক্সাম দেওয়া কিংবা বিদেশে পড়তে যাওয়া, তাহলে আপনাকে অবশ্যই রিডিং এবং রাইটিংয়ে ফোকাস করতে হবে। দ্রুত ইংরেজি শেখার আরও একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে শুরু করা বা স্টার্ট করা। ইউ হ্যাভ টু স্টার্ট। আপনি যতটুকু জানেন, যে কয়েকটা শব্দ জানেন, সেগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করুন। আপনি বেসিক যে গ্রামার জানেন অথবা আপনি টেন্স জানেন, এটা দিয়ে চেষ্টা করুন বাক্য তৈরি করার। অর্থাৎ আপনার জায়গা থেকে যদি আপনি শুরু করে দেন এবং চেষ্টা করতে থাকেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আপনি অনর্গল নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত ইংরেজি ভাষা শেখার আরও একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে বেসিক গ্রামার শেখা। আপনাকে বেসিক গ্রামার শিখতেই হবে। তো প্রাথমিক অবস্থায় আপনি টেন্স শিখতে পারেন। দেখুন, টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। আপনি যদি টেন্স না শিখেন, তাহলে আপনি ইংরেজি ভাষার প্রাথমিক যে বাক্যগুলো রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট বা পাস্ট কিংবা ফিউচারে বাক্যগুলো গঠন করতে পারবেন না। তাই আপনাকে প্রাথমিক অবস্থায় টেন্সটাকে অবশ্যই শিখতে হবে। সো টেন্স শেখার পরে আপনি দেখবেন আপনি ছোট ছোট বাক্য তৈরি করতে পারবেন। তখন আপনার কনফিডেন্স লেভেলও অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। ইংরেজি শেখার 4 নম্বর গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে মেকিং শর্ট সেন্টেন্স। আপনি যে বেসিক গ্রামার শিখেছেন, যে বেসিক ওয়ার্ডসগুলো শিখেছেন, ভোকাবুলারিগুলো শিখেছেন, সেগুলো দিয়ে আপনি ছোট ছোট বাক্য তৈরি করতে পারেন। সো এভাবে যদি ছোট ছোট বাক্য তৈরি করেন, তাহলে আস্তে আস্তে দেখা যাবে এক সময় আপনি বড় বড় বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। নম্বর 5, লার্ন ইংলিশ উইথ ফান। ইংলিশ শেখার 5 নম্বর গুরুত্বপূর্ণ কার্যকরী পদ্ধতি হচ্ছে ইংলিশটাকে মজা করে শেখা। অর্থাৎ আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে, আপনার যেটা করতে ভালো লাগে, সেই বিষয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আপনার যদি ইসলামিক ভিডিওর প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনি ইউটিউবে অনেক ইসলামিক স্কলারদেরকে পেয়ে যাবেন, যাদের লেকচার শুনতে পারেন। এর মাধ্যমে আপনার ইংলিশ প্রোনাউন্সিয়েশন ডেভেলপ হবে। আপনি নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন, নতুন নতুন সেন্টেন্স শিখতে পারবেন। পাশাপাশি আপনার ইসলামিক নলেজও বৃদ্ধি পাবে। নম্বর 6, ট্রাই টু ডু সেলফ প্র্যাকটিস। সো দ্রুত ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই কার্যকরী আরেকটি পদ্ধতি হচ্ছে নিজের সাথে নিজে ইংরেজিতে কথা বলা। নম্বর 7, ট্রাই টু রিড ইউর ফেভারিট বুক। সো প্রাথমিক অবস্থায় আপনি আপনার পছন্দের যে কোনো একটি বই পড়তে পারেন। আপনি প্রাথমিক অবস্থায় ছোট বাচ্চাদের গল্পের বই সিলেক্ট করতে পারেন, কারণ বাচ্চাদের বইগুলোতে খুবই সহজ সহজ সেন্টেন্স, সহজ সহজ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। সো আপনি যদি সেগুলো পড়েন, তাহলে আস্তে আস্তে আপনার ইংরেজি লেভেল বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে চলে যাবে। কিভাবে শিক্ষার্থীদেরকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে ইংরেজি এবং আরবি ভাষা শেখানো যায়, সেই জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।